শাሎም শাሎም। আজকে আমাদের নীরবধ্যানের অংশ হচ্ছে ইফিসীয় তার ৬ অধ্যায় ১০ থেকে ২৪ পদ। যখন এই অংশটি আমি পড়ছিলাম তখন অদ্ভুত এক উপলব্ধি আমার হৃদয়ে আসলো। আমরা প্রতিদিন সকালে যখন চোখ খুলি তখন এক মহা জাগতিক আত্মিক বাস্তবতার সম্মুখীন হই। খ্রিস্টীয় জীবন কোন এক শান্তিময় উদ্যান নয়, বরং এটি একটি যুদ্ধক্ষেত্র। তবে এই যুদ্ধের প্রথম গভীর সত্যটি হলো আমাদের শক্তির উৎস আমাদের নিজেদের মধ্যে নেই। তাই প্রেরিত পৌল আমাদেরকে আদেশ দিচ্ছেন যেন আমরা প্রভুতে ও তার শক্তিতে বিক্রমে বলবান হই, যা ১০ পদের আলোকে দেখা যায়। এখানে বলবান হওয়া একটি নিষ্ক্রিয় গ্রিক শব্দ বা ক্রিয়াপদ, যার অর্থ আমাদের নিজেদের শক্তি উৎপাদন করতে হবে না, বরং খ্রিস্টের পুনরুত্থানে যে অনন্ত শক্তি আমাদের দেওয়া হয়েছে তা প্রতিদিন নিজেদের মধ্যে সক্রিয় হতে দিতে হবে। নিজের মানবিক নৈতিকতা বা ক্ষণস্থায়ী ইচ্ছাশক্তি দিয়ে শয়তানের আত্মিক চাতুর্যতাকে প্রতিহত করা অসম্ভব। এই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য আমাদের শত্রুর আসল পরিচয় আমাদের জানা উচিত এবং তার রণকৌশলও জানা উচিত। বাক্য স্পষ্ট করে আমাদের বলছে, রক্তমাংসের সহিত আমাদের মল্লযুদ্ধ নয়, যা ১২ পদে বলছে। আমাদের চারপাশের মানুষ আমাদের আসল শত্রু নয়, তারা মূলত সেই আত্মিক শত্রুর দ্বারা অন্ধ ও আক্রান্ত। আমাদের প্রকৃত লড়াই হলো অন্ধকারের জগৎপতিদের ও আকাশের দুষ্টতার আত্মিক সেনাদের বিরুদ্ধে, যা ১২ পদ এখানে উল্লেখ করে। শয়তান সম্মুখ যুদ্ধ ঘোষণা করে না, সে ব্যবহার করে নানা চাতুরি, যার মূল গ্রিক শব্দ হলো মেথোডিয়া, অর্থাৎ সে অত্যন্ত সুপরিকল্পিত এবং সূক্ষ্ম উপায়ে আমাদের মনে সন্দেহ, পরিবারে বিভেদ ও হৃদয়ে হতাশা তৈরি করে, খ্রিস্টে আমাদের পরিচয়কে নাড়িয়ে দেয়। এই আক্রমণের বিরুদ্ধে টিকে থাকার জন্য ঈশ্বর আমাদের তার নিজস্ব সম্পূর্ণ যুদ্ধসজ্জা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছে, যা ঐশ্বরিক সুরক্ষা এক নিখুঁত আয়োজন। যে ঈশ্বরের দেওয়া এই যুদ্ধসজ্জার প্রতিটি অংশ খ্রিস্টের চরিত্রের এক একটি দিক, যা আমাদের প্রতিদিন বিশ্বাসে পরিধান করতে হবে। ১৪ পদে আমাদেরকে বলছে যেন আমরা সত্যের কোমর বন্ধনী করি। ঈশ্বরের অপরিবর্তনীয় সত্য যখন আমাদের জীবনের ভিত্তি হয়, তখন আমরা পৃথিবীর সমস্ত আপেক্ষিকতা ও মিথ্যার ফাঁদ থেকে মুক্ত হয়ে স্থির হতে পারি। ১৪ পদে বলছে যেন আমরা ধার্মিকতার বুকপাটা পড়ি। শয়তানের অন্যতম প্রধান কাজ হলো আমাদের অতীতের পাপের কথা মনে করিয়ে দিয়ে দোষী সাব্যস্ত করা, অ্যাকুজিশন করা। কিন্তু খ্রিস্টের ধার্মিকতা পরিধান করলে শত্রুর যে কোনো অভিযোগ আমাদের হৃদয়ে স্পর্শ করতে পারবে না। ১৫ পদ বলছে যেন আমরা শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে পরিধান করি। ঈশ্বরের সাথে ক্রুশের মাধ্যমে আমাদের যে চিরস্থায়ী শান্তি স্থাপিত হয়েছে, সেই সুসমাচারের সত্য আমাদের জীবনে যে কোনো ঝড়ঝাপটায় পিছলে যাওয়া থেকে রক্ষা করে। ১৬ পদে আমাদেরকে বলছে যেন আমরা বিশ্বাসের ঢাল গ্রহণ করি। মনে রাখবেন, শয়তান যখন তীব্র কুচিন্তা, ভয় ও অবিশ্বাসের অগ্নিবাণ ছুঁড়ে মারে, তখন খ্রিস্টের বিশ্বস্ততার উপর আমাদের ব্যক্তিগত বিশ্বাসী ঢাল হয়ে সে আগুনকে মুহূর্তের মধ্যে নিভিয়ে দেয়। ১৭ পদ বলছে যেন পরিত্রাণের শিরস্ত্রাণ আমরা গ্রহণ করি। আমরা যে খ্রিস্টে চিরতরে উদ্ধার পেয়েছি এবং সুরক্ষিত, এই নিশ্চিত জ্ঞান আমাদের মনকে মানসিক অবসাদ, সংশয় ও হতাশা থেকে রক্ষা করে। এবং ১৭ পদ আরো বলছে যেন আমরা আত্মার খড়গ গ্রহণ করি। এটি একমাত্র আক্রমণাত্মক অস্ত্র। এখানে বাক্যের জন্য গ্রিক শব্দ রেমাহ ব্যবহার করা হয়েছে, যার অর্থ সুনির্দিষ্ট পরিস্থিতির জন্য ঈশ্বরের জীবন্ত বাক্য। প্রলোভনের সময় যিশুর মতো সুনির্দিষ্ট শাস্ত্র পদ উচ্চারণ করে আমাদের শত্রুর মিথ্যাকে কেটে টুকরো টুকরো করতে হবে, মনে রাখবেন। তবে এই যুদ্ধসজ্জা
তখনই কার্যকর হবে যখন আমরা সেনাবাহিনীর প্রধান কার্যালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করব। তাই প্রেরিত পৌল বলছেন যেন সর্বসময় সমস্ত প্রার্থনা ও বিনতি সহকারে আত্মাতে আমরা প্রার্থনা করি, যা এখানে স্পষ্টভাবে 18 পদে উল্লেখ করে। প্রার্থনা হলো যুদ্ধের ময়দানে আমাদের জীবনরেখা, আমাদের লাইফ লাইন। আত্মিক ঘুমে মগ্ন না থেকে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে যে এই যুদ্ধ আমরা একা লড়ছি না, আমরা খ্রিস্টের এক বিশাল সেনাবাহিনী। তাই মণ্ডলীর প্রতিটি ভাই বোনের জন্য এবং ঈশ্বরের সুসমাচার যেন বাধা ভেঙে সাহসের সহিত প্রচারিত হতে পারে, তার জন্য আমাদের প্রতিনিয়ত মধ্যস্থতার প্রার্থনা করতে হবে, যা 18 থেকে 20 পদের আলোকে আমরা দেখতে পাই। আজ ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের কাউকে নতুন কোনো ভূমি জয় করার জন্য আক্রমণাত্মক কাজ করতে বলছে না। কারণ ক্রুশের উপরে যীশুখ্রিস্ট ইতিমধ্যেই শয়তান ও অন্ধকারের সমস্ত শক্তিকে সম্পূর্ণভাবে পরাজিত করেছেন এবং তাদের ক্ষমতা কেড়ে নিয়েছেন। আমাদের একমাত্র আহ্বান হলো ঈশ্বরের দেওয়া সেই সম্পূর্ণ যুদ্ধসজ্জা পরিধান করে খ্রিস্টের অর্জিত চূড়ান্ত বিজয়ের ভূমিতে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ধন্যবাদ।